কলকাতার 40 ডিগ্রির উত্তপ্ত গরম থেকে রেহাই পেতে মন যখন চায় একটু ঠান্ডার খোঁজ, তখন সবার প্রথম বাঙালির মাথায় আসে কিন্তু দার্জিলিং। নর্থ বেঙ্গল মানেই কিন্তু আমরা ভাবি হয়তো কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে কতই না জায়গা আছে, কিন্তু পাহাড়ের রানী দার্জিলিং যাওয়ার অনুভূতিটা যেন একটা অন্যরকম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি যে তোমরা কম খরচে কিভাবে কলকাতা থেকে দার্জিলিং যেতে পারবে। হঠাৎ করেই প্ল্যান করা হয়ে গেল, কিন্তু ট্রেনে তো টিকিট পাওয়া যাচ্ছে না, তাহলে যাবোটা কি করে? এদিকে যাওয়ার বাজেটটাও একটু কম, তাহলে তার জন্য তখন কিন্তু ভরসা থাকে বাস। আর বাস মানেই হচ্ছে সঠিক বাস চুজ করা, অর্থাৎ এসি বাসে যাব না নন এসি বাসে, সরকারি বাস নাকি বেসরকারি বাস, সমস্ত রকম কিন্তু চিন্তাভাবনা মাথায় করে। তো সমস্ত কিছু চিন্তা দূর করার জন্যই আজকে আমি তোমাদেরকে কলকাতা থেকে NBSTCর রকেট বাসে নিয়ে যাব, যেটা কম ভাড়ায় একটা দুর্দান্ত বাস। তোমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়িতে খুব সুন্দরভাবে চলে যেতে পারবে। যাই হোক, চলো তাহলে কম খরচে কিভাবে তোমরা কলকাতা থেকে দার্জিলিং যাবে সেই ভিডিওটাই শুধুমাত্র আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো। যারা নর্থ বেঙ্গল প্ল্যান করছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেল উইথ দীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আজ হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ। আর আজ আমি বেরিয়ে চলেছি কিন্তু আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ের জন্য। এই গরমে কিন্তু আমাদের কলকাতা উত্তপ্ত হয়ে গেছে, আর আমরাও প্রচণ্ড উত্তপ্ত হয়ে গেছি। তাই একটু ঠান্ডার জন্য আর একটু স্বস্তির জন্য যাচ্ছি কিন্তু নর্থ বেঙ্গল। আর তোমরা কিভাবে কম খরচে কিভাবে যাবে তার সমস্ত কিন্তু ডিটেলস থাকবে আমার এই আজকের এই ভিডিওতে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিও শুরুতে সবাইকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন পর আজকে ভিডিও আসছে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আচ্ছা, নর্থ বেঙ্গল মানেই জানি কিন্তু এখন গরমের সিজন, আর এই সিজনে কিন্তু নর্থ বেঙ্গল প্রচুর মানুষ যায়, যার জন্য কিন্তু ট্রেনের সিট পাওয়া যায় না বললেই চলে। ট্রেনের ওয়েটিং লিস্ট যদি আমরা চেক করি প্রায় 100টার উপরে চলে যায়। তো তার জন্য কিন্তু বাসই একমাত্র ভরসা। আর কম খরচায় যে আমি ঘোরাই তোমাদেরকে কম খরচায়, আর কম খরচায় যে কোন বাস সব থেকে ভালো সেটারই কিন্তু আমি খোঁজ দিচ্ছি তোমাদের সাথে। আর আমি আজকে চলেছি কলকাতা থেকে, মানে স্প্ল্যানেড থেকে রকেট বাসে, NBSTCর রকেট বাস, যেই বাসটা করে কিন্তু একদম এখন সন্ধে বাজে 6টার সময় ছাড়বে, কাল ভোর 6টার মধ্যেই কিন্তু পৌঁছে দেবে আমাদেরকে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। আর এইখানে কিন্তু আছে দেখো পরপর কিন্তু এখানে উত্তরবঙ্গের সমস্ত রকম বাস আছে। একদিকে আছে শিলিগুড়ির এসি বাস, আর একদিকে আছে কিন্তু শিলিগুড়ির নন এসি বাস, যেটা হচ্ছে রকেট বাস। এই হচ্ছে শিলিগুড়ির রকেট বাস। এই দেখো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিসংস্থা লেখা আছে। আর এটা একটা নন এসি বাস। আর এই বাসের সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই রকম হচ্ছে 2x2 সিট আছে। আর বাসটা কিন্তু মোটামুটি পুরো ক্লিন, এরকম পুশব্যাক সিট আছে। সব থেকে বড়ো কথা দেখো সিটগুলো যদি আমি বসি একবার দেখাই, এই যে পুশব্যাক সিট আছে। সব থেকে এটাই যেটা দরকার ছিল নর্থ বেঙ্গলের জন্য। আর সিটগুলো বেশ যথেষ্ট নরম। এই দেখো সিটটা কিন্তু যথেষ্ট এরকম হেলানো গেছে অনেকটাই, আর স্পেস কিন্তু অনেকটাই আছে। দুটো মানে সিটের মাঝখানে যদি দেখি দুটোর মধ্যে গ্যাপ মোটামুটি ভালোই আছে। আর এই দেখো এই হচ্ছে বাসের, আর লাগেজ রাখার জন্য এইরকম পুরো ওপর থেকে জায়গা। আর বাসটা কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার, আর লাইটটাও বেশ ভালো লাগছে। আর সিটগুলো কিন্তু যথেষ্ট নরম। এই দেখো সিটগুলো যদি দেখি যথেষ্ট নরম আছে। আচ্ছা দেখো এই হচ্ছে বাসের সিটগুলো। আর বাসের সিটে যদি দেখি এইরকম কিন্তু এখানে একটা রাখার জায়গা, এই জায়গাটা তো জল রাখতে পারবে। এখানে একটা হ্যান্ডেল আছে পা রাখার জন্য, তো মোটামুটি এই জায়গা। আর আমি যদি সিটটাকে এখন হেলিয়ে দেখি দেখাই, এই মোটামুটি বেশ বেশ অনেকটাই কিন্তু হেলানো গেছে। এই দেখো পুরোই বলতে গেলে একদম রিল্যাক্সভাবে কিন্তু তোমরা যেতে পারবে। এইরকম পুরো অনেকটাই হেলাতে পেরেছি। এই দেখো সিট কিন্তু বেশ মানে আরামদায়ক সিট, একদম দারুণভাবে যাওয়া যাবে এইটুকু বলতে পারি। আচ্ছা, বাসে কিন্তু দেখো CCTVর ব্যবস্থা আছে, আর এটা কিন্তু খুবই ভালো। তো কোনো রকম সেফটির দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এরকম 2x2 সিট আছে, আর বাসটা বেশ পরিষ্কার। আর এই হচ্ছে বাসের কেবিন, আর এখান থেকে এরকম দৃশ্য। চলো তোমাদেরকে যেতে যেতে এবার বাকি সমস্তটা দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাসটা একটা দুর্দান্ত বাস। এটা রেটিং যদি তোমরা রেড বাসে চেক করো 4.5-এর কাছাকাছি রেটিং আছে। তার কারণ একদম কম ভাড়ায়
মানে শিলিগুড়ি যাওয়ার এর থেকে উপযুক্ত বাস আমি মনে করি আর নেই। তার কারণ যেইগুলো আছে মানে বেসরকারি বাস যেইগুলো আছে সেইগুলো ভাড়া অনেকটাই বেশি, আর সরকারি বাসের মধ্যে আমি যদি বলি এই বাসটা নন এসি বাস যদি বলি তো এটা কিন্তু বেস্ট, আমি এটা সাজেস্ট করব। আমি জানি যদিও আমি যাই আগে গিয়ে দেখি কেমন মানে এক্সপিরিয়েন্স হয়। সিট আমি তোমাদেরকে দেখিয়ে বলতে পারি যে সিটের দিক থেকে একদম ঠিকঠাক পুরো সিট, মানে পারফেক্ট পুশব্যাক সিট আছে। তো সমস্ত রকম ফেসিলিটির দিক দিয়ে যদি বলি বাসটা কিন্তু অনেকটা এগিয়ে, আর বাসটা দেখতেও সুন্দর, আর ভেতর থেকে যেমন সুন্দর বাইরে থেকেও কিন্তু তেমনই সুন্দর। তো চলো এবার যেতে যেতে তোমাদেরকে বাস দেখাবো, সাথে হচ্ছে কীরকম জার্নিটা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছ দুটো বাস দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে এসি, এই বাসটাও কিন্তু শিলিগুড়ি যাবে, কিন্তু এটা কিন্তু এসি বাস, আর এর পাশেরটা কিন্তু নন এসি বাস। দুটোই কিন্তু দেখতে পাচ্ছ পুরো একই রকম প্রায় সেম দেখতে, শুধু এটা এসি আর এটা হচ্ছে নন এসি। আর এই এসি নন এসিতেই কিন্তু ভাড়াটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। তো নন এসির ভাড়া কী আছে আর এসির ভাড়া কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত কিন্তু প্রায় টাইম হয়ে গেছে 6টা বাজতে আর মোটামুটি 10 মিনিট বাকি, বাস কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে, 10 মিনিট বাকি। চলো বাসের মধ্যে উঠবো। আর এই দেখো, এই হচ্ছে বাসের ফ্রন্ট প্লেট। বাসের টিকিট তোমরা রেড বাসে অবশ্যই পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু পেছনে দেখো এখানে কিন্তু কাউন্টার আছে, যেখান থেকে তোমরা কিন্তু এই বাসের টিকিট কিন্তু পেয়ে যাবে। আর বাসের ভাড়া কত হচ্ছে সেটা চলো তোমাদেরকে বাসে উঠে তারপর বলছি। তোমরা অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু টিকিট কাটতে পারবে, কিন্তু আমি মনে করি অবশ্যই রেড বাসে তোমরা যদি কেটে না তাহলে ভালো হবে, তাহলে তোমরা উইন্ডো সিটটা দেখে বেছে নিজের মতন করে নিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা 3 জন আছি, তো দুটো উইন্ডো মানে একটা উইন্ডো সিট হয়ে গেছে, তো আমি উইন্ডো সিটটা আর পাইনি, তার কারণ তখন টিকিট ছিল না আমি যখন টিকিটটা কাটি। তো যাই হোক, চলো সাইডে বসেই যেতে হবে, কি করা আছে, কোনো অসুবিধা নেই। চলো আর 2 মিনিট মাত্র বাকি, বাসে উঠে পড়ি, বাস এক্ষুনি ছেড়ে দেবে। আর মোটামুটি কিন্তু আমরা প্রস্তুত শিলিগুড়ি আর দার্জিলিং যাওয়ার জন্য। খুবই এক্সাইটেড আমি, তার কারণ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও করছি, পুরো একদম ফ্রেশ মাইন্ডে। খুব দুর্দান্ত একটা ভিডিও হবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে আশা করি। চলো, টাইম কিন্তু হয়ে গেছে, এখন বেজে গেছে দেখো 5টা বেজে 58 মিনিট, আর বাস কিন্তু এখনই ছেড়ে দেবে। এই হচ্ছে বাস, দেখো এই যে ছেড়ে দিল 6857 আজকের আমাদের বাস। চলো বাসে ওঠা যাবে। এই বাসের একটা দুর্দান্ত যেটা ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছ, এই যে চার্জিং পট আছে, যেটা কিন্তু আগের মানে বাসটাতে যেটা আমরা গেছিলাম সুপার বাসে সেটাই ছিল না, এই রকেট বাসে কিন্তু এটা আছে। এটা কিন্তু একটা খুবই কাজের জিনিস, যেটা খুবই দরকার লাগে। আর আপাতত এই যে বসে গেছি, সামনে মোটামুটি বেশ ভালোই স্পেস আছে। চলো এবার দুগ্গা বলে জার্নিটা আমরা শুরু করি, আর কেমন এক্সপিরিয়েন্স হয় একদম যেতে যেতে তোমাদের সমস্তটা বলবো। তো দেখতে পাচ্ছ এখানে একটা মোবাইল হোল্ডারও আছে, তোমরা চাইলে এখানে রাখতে পারবে। বাস কিন্তু পুরো মোটামুটি ফুল হয়ে গেছে, পুরো সবাই বাসে ভর্তি হয়ে গেছে। এখনও পেছনের দিকে বেশ কিছু সিট খালি আছে। এইগুলো রাস্তায় অনেক সময় ভর্তি হয়ে যায়, বা রাস্তায় মানে মাঝ রাস্তা থেকে অনেকে ওঠে, যেমন বারাসাতে একটা হল্ট থাকে, আমরা আগের বার বারাসাত থেকে উঠেছিলাম। তো চলো বাস ছেড়ে দিয়েছে। শহর কলকাতাকে 2 দিনের জন্য বাই বাই করে চললাম আমরা নর্থ বেঙ্গলের দিকে। আমাদের বাস এখন মানিকতলা দিয়ে ক্রসিং করছে, আর কলকাতার জ্যামটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড জ্যাম। এই কলকাতার জ্যাম ঠেলে কিন্তু আমাদেরকে এখন আমরা এগিয়ে চলেছি কৃষ্ণনগরের দিকে। আর এই কলকাতার জ্যামের সাথে কিন্তু আমাদের মানে প্রতিদিনেরই আর কি পরিচিতি। আমরা দুদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা 50, আর এখন আমরা এসে পৌঁছেছি
কৃষ্ণনগরে এটা কোথায় এসেছে আমি ঠিক জানি না, তার কারণ কৃষ্ণনগরের এই জায়গাটা একটু অন্যরকম লাগলো আমার কাছে। আগেরবার দাঁড়িয়েছিলাম অন্য জায়গায়, আর এইবারে দাঁড়িয়েছি অন্য জায়গায়। আর মা তারা হোটেল অ্যান্ড বার রেস্টুরেন্ট দেখাচ্ছে, মানে পাশে এটাই একমাত্র খাওয়ার জায়গা দেখছি। এখানে আর খাওয়ার জায়গা একটাই হোটেল আছে, এই হোটেলটার সামনেই দাঁড়িয়েছে। চলো কী কী আছে এখানে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, রাতের খাবার এখানেই সেরে নিতে হবে, কারণ এখন 10টা বাজে। এরপরে গাড়ি কিন্তু আর কোথাও দাঁড়াবে না, একবারই হয়তো মাঝখানে দাঁড়াতে পারে টয়লেটের জন্য, আর বাকি কিন্তু একদম ডাইরেক্ট শিলিগুড়িতে দাঁড়াবে। তো সেক্ষেত্রে রাত্রেবেলা ডিনার তোমরা যদি বাড়ি থেকে না আসো কোনো অসুবিধা নেই। এইরকম সুন্দর কিন্তু হোটেলের সামনে কিন্তু বাস দাঁড়ায়, দেখো এই দেখো একদম ঝা চকচকে সুন্দর একটা হোটেল, মা তারা হোটেল অ্যান্ড সুইটস। আর এখানে বসে তোমরা ভাত রুটি সমস্ত কিছু পেয়ে যাবে। আর দেখো এখানে মিষ্টির দোকানও আছে যেটা থাকে, ঠিক আছে। এই হচ্ছে মিষ্টির দোকানও আছে, মানে মা তারা হোটেল অ্যান্ড সুইটস লেখাই আছে। আর কি কি এখানে পাওয়া যায় সেটা দেখি। আমি বাড়ি থেকে রুটি নিয়ে এসেছি, আর তাও চলো তোমাদেরকে এখানে দেখাবো কি কি আছে। দেখো এখানে হচ্ছে তোমরা ভেজ থালি পেয়ে যাবে, ভাত ডাল এরকম একটা সবজি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ভেজ থালি খেতে পারবে, বা এছাড়া রুটি তড়কা সমস্ত কিছু ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ভেজ থালি হচ্ছে 60 টাকা করে, আর এছাড়াও রুটি তড়কাও তোমরা খেতে পারো চাইলে। আচ্ছা, এখান থেকে আমি তড়কা নিয়ে নিয়েছি, এক তড়কা হচ্ছে 80 টাকা নিল। আর এখান থেকে দেখো তোমরা সরপুরিয়া সরভাজা এগুলো নিতেই পারো। আর এছাড়াও আছে রসগোল্লা আর সন্দেশ। আমি দুটো রসগোল্লাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। চলো এখন বাসে বসে খেয়ে নেবো। আর ওখানে আকাশদা সাইনিদিরা আছে, ওরা এখানে বসে খেয়ে নিয়েছে ভেজ থালি। চলো এবার বাসে উঠি। আর রাস্তায় মাঝখানে রাত্রে কোথাও দেখাবো, মানে আর হয়তো তোমাদের সাথে কথা হবে না, ডাইরেক্ট কথা বলবো কালকে সকালবেলা শিলিগুড়িতে নেমে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে কটা বাজে একটু দেখে নিই, 6টা বেজে 45 মিনিট। আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আর শিলিগুড়ি সেই টেনজিন নরওয়ে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে সেই বাস স্ট্যান্ড। আমাদের বাস আসার কথা ছিল হচ্ছে 6টার সময়, এসেছে 6টা 45-এ। তার কারণ রাস্তায় একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে জ্যাম ছিল বেশ অনেকটা, যার জন্য আসতে দেরি হলো। আর মোটামুটি টাইমেই আছে, তার কারণ এখান থেকে আমরা কিন্তু আবারও বাসেই দার্জিলিং যাব। আর তোমাদের এখান থেকে দার্জিলিং যাওয়ার বিভিন্ন অপশান আছে। শেয়ার গাড়িতে তোমরা যেতে পারো, গাড়ি রিজার্ভ করে যেতে পারো। এনজিপি থেকেও তোমরা যারা ট্রেনে আসো তারা কিন্তু এনজিপি থেকেও ডাইরেক্ট দার্জিলিং যেতে পারো, বা তোমরা কিন্তু শিলিগুড়ি চলে আসলে এখান থেকে কিন্তু বাসে যেতে পারো। তা আমি মনে করি বাসে যাওয়াটা সব থেকে সাশ্রয় হবে টাকা, কারণ আমি তোমাদেরকে যেইগুলো ঘুরে দেখাই সেইগুলো কিন্তু একদমই কম টাকায়। তো কম টাকায় তোমরা কীভাবে দার্জিলিং যেতে পারবে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা চলো তোমাদেরকে এবার একটু বলি এই বাসের ভাড়াটা কত ছিল। এই বাসের ভাড়া ছিল হচ্ছে 475 টাকা করে, নন এসি পুশব্যাক সিট রকেট বাস, যেটা তোমরা রেড বাসে কিন্তু সুন্দরভাবে টিকিট কেটে নিতে পারবে। আর রেড বাসে কীভাবে কাটবে তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে নিচ্ছি, তোমরা এই বাসটা তোমরা কাটতে পারো। আর বাসের জার্নি যদি বলি মোটামুটি ভালোই ছিল। আগের যে বাসটা এসেছিলাম যেটা সুপার বাস, যেটা 3টের সময় ছাড়ে, সেই বাসটার থেকে বলবো এটা অনেকটাই ভালো বাস। দেখো সব থেকে বড়ো কথা 475 টাকায় আমরা কলকাতা থেকে এখানে চলে আসছি একটা রাতের মধ্যে, 12 ঘন্টার মধ্যে চলে আসছিস। তো সেক্ষেত্রে আমি বলবো ঠিকঠাক আছে। বা ট্রেনে সিট না পেলে অগত্যা কম পয়সার মধ্যে কিন্তু এটাই কিন্তু ভরসা আমাদের কাছে। তো আমি মনে করি তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। পুশব্যাক সিটগুলো ভালো ছিল। এবার রাস্তা খারাপ হলে কিছু জায়গায় জার্নিং তো একটু হবেই, যেটা হয়েছে অরিজিনালি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আসতে পারো, কারণ দেখো অনেকেই এসেছে এই যে শিলিগুড়ি, মানে কলকাতা থেকে কিন্তু অনেকেই শিলিগুড়িতে কিন্তু এই বাসে আসে। এই বাসের ডিমান্ডটা কিন্তু বেশ অনেকটাই। যাই হোক চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এখান থেকে তোমরা কীভাবে দার্জিলিংয়ে কোন বাসে যাবে। এরপরে যে আমরা বাসটা যাবো সেই বাসের টিকিটটাও আমরা রেড বাস থেকে কেটে নিয়েছিলাম। তোমরা কিন্তু রেড বাস থেকে আগে টিকিট কেটে রাখা আমি মনে করি সব থেকে ভালো, তাহলে স্পটে এসে কোনো রকম ঝামেলা থাকে না। তো 8টার সময় যেহেতু আমাদের বাসের টাইম আছে, এখন বাজে 6টা 45, এখনও হাতে প্রায় 1 ঘন্টা সময় আছে। এখানে অনেক বাথরুম আছে এই বাস স্ট্যান্ডে, তো সেখানে আমরা কিছুটা একটু ফ্রেশ হয়ে নিই সকালবেলা। দেখো এখানে যেমন একটা বাথরুম আছে, ওখানে লেখাই আছে বাথরুম, লেডিস জেন্টস দুটোই কিন্তু ভেতরে অ্যাভেলেবেল আছে। তো চলো ওখানে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবারও কিন্তু আমাদের বাসে উঠবো। আর দার্জিলিং যেতে কতটা সময় লাগছে আর ওই বাসটাও বা কেমন, ওখানেও কত ভাড়া, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি আমাদের বাস ধরার জন্য। আর বাস অ্যানাউন্স করে দিয়েছে আমাদের 8টার বাস।
আর 7টার বাস আর 8টার বাসটা তোমরা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবে, আর বাকিগুলো কিন্তু তোমাদেরকে এখানে এসে অফলাইনে কাটতে হবে। তো আমরা যেহেতু আগে থেকে কেটেছি তার কারণ একটাই, উইন্ডো সিটটা যাতে ভালো মতন পাওয়া যায়, তার কারণ আসার সময় এই রকেট বাসে কিন্তু উইন্ডো সিট পাইনি, আর উইন্ডো সিট ছাড়া কিন্তু পাহাড়ের যে দৃশ্যগুলো ভালো মতন উপভোগ করা যায় না, যার জন্যই কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটেছি। তোমরাও কিন্তু রেড বাসের মাধ্যমে অনলাইনে কাটতে পারবে, অথবা তোমরা কিন্তু এখানে এসে অফলাইনেও তোমরা কাটতে পারবে। সকাল 6টা থেকে মোটামুটি 11টা অবধি এখানে অফলাইনে প্রচুর বাস আছে। 105 টাকা করে কিন্তু মাত্র টিকিট, যেটা কিন্তু খুবই মানে কম দামে কিন্তু তোমরা অবশ্যই চলে যেতে পারবে, ঠিক আছে। আর এছাড়া কিন্তু শেয়ার গাড়ি আছে, 300 টাকা করে নেয় দার্জিলিং অবধি। তো কম খরচে যদি বলো তাহলে তার জন্য কিন্তু বাসই ভরসা। আর চলো এখন আমরা দেখি, আমাদের বাস নাম্বার বলে দিয়েছে, কোন বাসটা আমরা দেখে সেই বাসটাই উঠবো। আচ্ছা, আমরা ইনকোয়ারি অফিস থেকে বাসের নাম্বারটা জেনে আসলাম, আর এছাড়াও কিন্তু অনেক সময় মেসেজ দিয়ে যায় রেড বাস থেকে। আর এই দেখো, এই হচ্ছে NBSTC শিলিগুড়ি টু দার্জিলিং, ঠিক আছে। আর 5448 এই নাম্বারটা আমাদের বাসের। শিলিগুড়ি ডিপো দেখতে পাচ্ছ লেখাই আছে NBSTC। বাসটা বাইরে থেকে মোটামুটি ছোট বাস, খুব বেশি বড় বাস না। চলো এবার ভেতরে ঢুকে দেখি বাসটার সিটগুলো ঠিক কীরকম, আর আমার সিট নাম্বারটা কত বড়, উইন্ডো সিট পেয়েছি কিনা সেটাই হচ্ছে ব্যাপার। চলো বসে পড়েছি বাসে, আর উইন্ডো সিটটা পেয়েছি। যাই হোক, এইভাবে তোমাদেরকে দেখা যাবে হাফ উইন্ডো আছে। আর এই হচ্ছে বাসের ভেতরটা, এখনও সবাই যেহেতু উঠছে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ছোট বাসটা কিন্তু ভালো, সিটগুলো মোটামুটি ঠিকঠাক আছে। এই হচ্ছে সিটগুলো দেখো বাসে। তো এই হচ্ছে বাস, আর এই বাস এখন ছাড়বে হচ্ছে 8টার সময়, আর গিয়ে পৌঁছাবো হচ্ছে আমরা মোটামুটি প্রায় 11টা-12টা তো বাজবেই। এক্স্যাক্ট কতটা সময় লাগছে সেটা তোমাদেরকে বলবো। এখন রাস্তার কন্ডিশনের ওপর অনেক সময় রাস্তায়, পাহাড়ি রাস্তায় জ্যাম হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায়। এখন জানি না কতক্ষণ লাগবে, মাঝখানে একবার দাঁড়াবে হয়তো টিফিন মানে ব্রেকের জন্য কিছুক্ষণ। তো চলো যাই, যেতে যেতে যেটা দৃশ্য দেখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন কি হচ্ছে মানে বাসের এক্সপিরিয়েন্স সেটাও তোমাদেরকে বলবো। তাহলে কলকাতা থেকে এখনও পর্যন্ত আমার আসতে খরচা হলো ওদিকে 475 টাকা, আর এদিকে কিন্তু 105 টাকা, তাহলে টোটাল কিন্তু 580 টাকায় কিন্তু আমি চলে যাচ্ছি একদম কলকাতা থেকে দার্জিলিংয়ে। ট্রেন ছাড়া কিন্তু তোমরা এইভাবে সুন্দরভাবে চলে আসতে পারবে। বাস কিন্তু ছেড়ে দিল, একদম সঠিক টাইমেই ছেড়েছে ইঞ্জিনিয়ার বাস স্ট্যান্ড থেকে, আর এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের পথে। চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে অনেকটাই প্রবেশ করেছি, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট বাস চলেছে। আর আমাদের বাস এখন এসে পৌঁছেছে রোহিণী বলে একটা জায়গাতে। এখানে হল্ট দেবে কিছুক্ষণ, মোটামুটি 10-15 মিনিট, এখানে বাথরুম করার। আর এছাড়াও কিন্তু মোটামুটি তোমরা এখানে একটা দোকান আছে, খাওয়া দাওয়া করতে পারবে, আর এছাড়া টয়লেটের ব্যবস্থা আছে ওখানে। তো বাস একটা সুন্দর একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে, দেখো বেশ ভালো লাগছে দেখে। আর এখানে চলো কিছু খাওয়া দাওয়া করে নেবো, যদি খাই তো খাবো, নাহলে আমার ব্যাগে মুড়ি আছে তো সেটাও খেয়ে নিতে পারি। আর ভিউটা বেশ ভালোই লাগছে এখান থেকে, দেখো বেশ দারুণ একটা জায়গায় দাঁড়িয়েছে, দেখো ভিউটা দেখো তোমরা, ঢালটা শুধু তোমরা দেখো কি দারুণ। আচ্ছা, দেখলাম এখানে পাশে একটা ভোলে বাবা মূর্তি আছে, তার জন্য উপরে আসলাম। দেখো এখান থেকে ভিউটা তোমাদের আরো ভালো দেখানো যাবে। ওয়াও, কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু গরমটা খুব একটা লাগছে না, তার কারণে উপরে এসেছি। এই দেখো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এইরকমই সুন্দর সুন্দর ভিউ কিন্তু তোমাদেরকে আরও দেখাবো। দেখো প্রথমেই মানে শুরুতে মাত্র শিলিগুড়ি থেকে 1 ঘন্টা এসছি, আর তাতেই এত সুন্দর সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো পাহাড়ের রেঞ্জ, আর উপরে ঘরবাড়িটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর পুরোটা ওই জায়গাটা ফগি হয়ে আছে।
আবারও এখান থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এখন সোজা গিয়ে থামবে দার্জিলিং। চলো। বাসে যেতে যেতেই নিজের চোখে প্রথমবারের জন্য দেখে নিলাম ঘুম রেলওয়ে স্টেশনকে। এতদিন হয়তো বইয়ের পাতাতেই পড়ে এসেছিলাম ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন, যেটা প্রায় ৭,৫০০ ফিট ওপরে অবস্থিত আছে। আর সেই স্টেশনকে নিজের চোখে দেখে বেশ ভালো লাগলো। এখান থেকেই কিন্তু টয় ট্রেন ছাড়া হয়। ফাইনালি চলে আসলাম দার্জিলিং। দেখো বাস থেকে জাস্ট সবে নামলাম আর বাস এখানেই অবধি কিন্তু লাস্ট বাসের স্টপ। আর এখানে কিন্তু তোমাদেরকে এসটিসির বাস স্ট্যান্ডে, দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড, এখান থেকেই তোমরা সমস্ত রকম বাস, শেয়ার গাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবে। সাইট সিনের জন্য বলো বা এখান থেকে শিলিগুড়ি যাওয়া আসা সমস্তটাই এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব ম্যাল রোডের দিকে, তার কারণ ম্যাল রোডের কাছাকাছি হচ্ছে আমাদের হোটেল আছে। হোটেলের নাম কি আছে চলো তোমাদেরকে যেতে যেতে বলছি, আর হোটেলটা কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত এখানের ওয়েদারটা দুর্দান্ত, মানে না গরম না শীত, একটা ঠান্ডা মিষ্টি হাওয়া গায়ে লাগছে। এইরকম গেঞ্জি পরেই থাকা যাচ্ছে, সোয়েটার পরার কোনো দরকার নেই। আর অসাধারণ লাগছে এইটুকু বলতে পারি এখনও পর্যন্ত। এদিকে মানে যত বেলা গড়াবে মানে সন্ধ্যের দিকে ঠান্ডা বাড়বে ঠিকই, কিন্তু এখন ওয়েদারটা একদম পারফেক্ট। একদম নর্থ বেঙ্গল আসার জন্য তোমরা মার্চ এপ্রিলে কিন্তু চলে আসো, মানে মার্চ তো চলে গেছে, সরি, এপ্রিল মেতে তোমরা চলে আসো, এরকম ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু পাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে সোজা গিয়ে বাঁ হাতে একটা গলি আছে যেটা দিয়ে আমরা চলে যাবো, তো চকবাজার গলি বলে, তো সেটা দিয়ে এখন ওপরের দিকে একটু হেঁটে যেতে হবে আমাদের হোটেলের কাছে। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আর ওপর থেকে মানে এই রাস্তাটাতে আসলাম, এসে আবারও এই ওপরটার দিকে যাচ্ছি, মানে একদম ম্যাল রোডের কাছে যাচ্ছি। ওইখানেই যেহেতু আমাদের হোটেলটা আছে। ছ তারিখ যেহেতু 6ই এপ্রিল একটা খুব বিশেষ দিন, তার জন্য দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু শ্রীরামের পতাকা লাগানো হচ্ছে। রামনবমী 6 তারিখ, আর খুবই একটা মানে আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। তো যার জন্য কিন্তু পুরো দার্জিলিংয়ে কিন্তু চারিদিকে কিন্তু শ্রীরাম আর হনুমানের পতাকা কিন্তু ভর্তি হয়ে আছে, পুরো কমলায় মতন সেজে গেছে চারিদিক। বেশ ভালো লাগছে, এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে। এখন আমি দাঁড়িয়ে আছি হোপ, অর্থাৎ দার্জিলিংয়ের গ্লেনারিসের সামনে, যেই জায়গাটা আসলে দার্জিলিং এসে সবাই ছবি তোলে। এই জায়গাটা যদি কেউ না আসে তাহলে হয়তো দার্জিলিং ঘোরা তার কাছে অসম্পূর্ণ, এরকম একটা ব্যাপার। এই জায়গাটা এমনই একটা জায়গা। আচ্ছা, আমি কিন্তু দার্জিলিং মানে ম্যাল রোডের এই রোডটা দিয়ে উঠে আসলাম, ঠিক আছে। উঠে এসে ম্যালের একদম ওপরটাতে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে এই যে ফাউন্টেন, আর এই হচ্ছে দার্জিলিং ম্যালের একদম আমি ওপরে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিন্তু এই ডান দিকে চলে গেলেই কিন্তু আমাদের এই হোটেলটা আছে। মানে এই যে ফাউন্টেনটা দেখতে পাচ্ছ, এই ফাউন্টেনটার বাঁ হাত দিক মানে বাদিক দিয়ে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু ওই হোটেল। আর এই দেখো, এই হচ্ছে দার্জিলিং ম্যালের ওপরটা, কি সুন্দর লাগছে শুধু দেখো, ওয়াও, দারুণ লাগছে। ম্যাল তো তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, অসাধারণ লাগছে।
ম্যাল রোডের একটা বিশেষত্ব দেখলাম, বাইক চালাতে দেয় না, তাই বাইক কিন্তু সবাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বেশ ভালো এটা। আচ্ছা এখানে তোমরা একটু দেখো, ম্যাল রোড থেকে জাস্ট আমি হেঁটে আসলাম 1 মিনিট। এবার এখানে এসে কিন্তু 3টে রাস্তা আছে, একটা হচ্ছে নিচে চলে যাচ্ছে, একটা রাস্তা হচ্ছে সোজা গিয়ে ডান দিক দিয়ে ওপরে চলে যাচ্ছে, আর একটা রাস্তা সোজা মিডিলে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু নিচের রাস্তাটা ধরছি, ঠিক আছে, ওপরের রাস্তাটা না। একদম তোমরা হচ্ছে এইদিকে যে ম্যাল রোড থেকে জাস্ট হেঁটে এসে এই নিচের দিকে জাস্ট একটু নেমে যেতে হবে। আর এই নিচের দিকে একটুখানি নেমে গেলে কিন্তু হ্যাভেলি ভিউ হোটেল। তবেই তোমাদেরকে গাইড করে দিচ্ছি ভিডিওতে, যাতে অসুবিধা না হয়। তোমরা ভিডিও দেখে দেখে কিন্তু চলে আসতে পারবে। আর যদি এমনি অসুবিধা হয় তোমরা হোটেলে কল করলে ওনারা এসে পিক আপ করতে পারবে। তো দেখো এই যে আমরা এই নিচটা দিয়ে এখন যাচ্ছি, আর এই নিচে কিন্তু একটুখানি গেলেই কিন্তু তারপরেই হোটেলটা। ওপর থেকে জাস্ট ম্যাল রোড থেকে একটুখানি হেঁটে আসলাম, মোটামুটি 2 মিনিট লাগলো। ম্যাল রোড থেকে এখানে আসতে তোমাদের ওই 4 মিনিট মতন লাগবে। আর এই দেখো এই হচ্ছে হোটেল হ্যাভেলি ভিউ, আর এইটাই কিন্তু আজকে আমরা বুক করেছি। চলো হোটেলে ঢুকবো, আর হোটেলের রুমগুলো কীরকম তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাভেলি ভিউ, আর এই হচ্ছে এনাদের এখানে রিসেপশন। আজকের পর্বে শুধুমাত্র তোমাদেরকে দেখালাম আমি কোন হোটেলে এসেছি, এই হোটেলের রুম কেমন, কত ভাড়া, আর দার্জিলিংয়ে আসলে টোটাল কত খরচা হবে এই সময় আসলে। আর আমি কিন্তু তোমাদেরকে একদম কম খরচে পুরো দার্জিলিং ঘোরাবো। তার জন্য কিন্তু তোমাদেরকে পরের ভিডিওটার জন্য একটু ওয়েট করতে হবে। পরের ভিডিওটাতে কিন্তু আমি টোটাল পুরো ট্যুর গাইড কিন্তু তোমাদের দিতে চলেছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।